ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি যাত্রী নিয়ে নদী পার হচ্ছে নৌকা। তিল ধারণের ঠাঁই না থাকা এসব নৌকায় নেই কোনো নিরাপত্তা সরঞ্জাম। 2022 সালের এপ্রিলে লঞ্চ চলাচলের উদ্বোধন করা হয় বালাসী বাহাদুরাবাদ নৌ রোডে। এরপর কিছুদিন ছোট 4টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করার পর থেকে বন্ধ করে দেয়া হয়। নিয়মিত ড্রেজিংয়ে অর্থ ব্যয় হলেও শুকনো মৌসুমে নাব্য সংকটের দোহাই দিয়ে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। কিন্তু বর্ষা মৌসুমেও কারণ ছাড়াই একই অবস্থা। এলাকাবাসী ও যাত্রীদের অভিযোগ, প্রতিদিন নৌকায় করে উত্তাল ব্রহ্মপুত্র পাড়ি দিতে হচ্ছে যাত্রীদের, সেই সঙ্গে গুনতে হচ্ছে বেশি ভাড়া। নৌকার মধ্যে আমাদের অনেক রিস্ক, বাধ্যমূলক এখন লঞ্চ না পাওয়াতে আমরা নৌকা দিয়ে যেতেছি। অনেক বাচ্চা কাচ্চা আছে যারা সাঁতার পারে না, একটা অঘটন হলে আমাদের তো জীবনে ঝুঁকি আছে, ভাড়াও বেশি লাগছে, জীবনেরও ঝুঁকি আছে। তো এটা সিন্ডিকেট ছাড়া আর কি, রাস্তা তো একই, মাদারগঞ্জ ঘাটের যে পথ এখানে তো ডিস্টেন্স তো একই, তাহলে এখানে এত কয়েক গুণ বেশি হবে কেন? সরকারকে অবশ্যই বুঝতে হবে যে এখানে একটা লঞ্চ বন্ধ করছে, আবার এটা যেন শীঘ্রই অতি শীঘ্রই চালু করে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না বিআইডব্লিউটি এর কর্মকর্তা, আর যাত্রীদের অভিযোগ অস্বীকার করেন সংশ্লিষ্টরা। আমরা এখানে কাউন্টারে অলরেডি বলা আছে, ঠিক আছে, তারা যে অতিরিক্ত যাত্রী নিতে আমরা দেই না, প্রয়োজন হলে আমরা আটকে দিই। আমরা কখনোই যাব না একটা নৌকাতে 60 জনের ধারণ ক্ষমতা নৌকাতে 70 জন দিতে আমরা কখনোই যাব না, বা আমরা দেইও না কখনো। আধুনিক সব সুবিধাযুক্ত ফেরিঘাটটি নির্মাণে ব্যয় হয় 145 কোটি 27 লাখ টাকা। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।